বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটি গল্প শোনাব। ঐতিহাসিক সত্য একটি কাহিনী। এই ঐতিহাসিক সত্য গল্পের কাহিনী অনেকেই হয়তো জানেন না, আবার অনেকে জানেন, হয়তো ভুলে গেছেন। বন্ধুরা, আমার আজকের গল্পটি হেলাপেলার বিষয় নয়। আপনার হাতে যদি 5-7 মিনিট সময় থাকে তাহলে গল্পটা শুনে যাবেন। বিশেষ করে একাত্মবাদের বিশ্বাসী মুসলিম আর নবী প্রেমিক বন্ধুরা এই ঐতিহাসিক সত্য কাহিনী মিস করতে পারেন না। আসুন শুনে নেই নবীকে ভালোবাসায় ত্যাগী একটি জীবন কাহিনী। বন্ধুরা, কাহিনীর সময়কাল 1929 সাল, 95 বছরের আগেকার কথা, যখন ভারতবর্ষ ব্রিটিশ সরকারের বা ব্রিটিশ সাম্রাজ্যের অনুকূলে ছিল, তখনকার কথা। তখন ভারতের একজন লোক, তাহার নাম ছিল রাজপাল, তিনি একটি বই প্রকাশ করেছিলেন। বইটির নাম দিয়েছিলেন রঙ্গিলা রাসূল। বন্ধুরা, বইটির নাম শুনলেই তো আমাদের প্রিয় নবীজির প্রতি বিদ্বেষমূলক একটি গন্ধ পাওয়া যায় না? অবশ্যই পাওয়া যায়। কিন্তু তার চেয়ে বেশি বিদ্বেষ ছিল বইটির ভেতরে। বইটিতে আল্লাহর হাবিব সৈয়দে মুরসালিন খাতেমুন নাবিয়িন, আমাদের প্রিয় নবী, বিশ্ব মানবতার শ্রেষ্ঠ দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুৎসা রটানো হয়েছিল। তখন ভারতবাসী মুসলিমরা এটাকে ধর্ম বিশ্বাসের উপর আঘাত মনে করেন। ফলে শান্তিপূর্ণ প্রতিবাদ স্বরূপ মুসলিমদের পক্ষ হতে তখনকার সরকার, ব্রিটিশ সরকারের কাছে বইটি নিষিদ্ধের দাবি জানানো হয়। কিন্তু ব্রিটিশ সরকার এ ব্যাপারে কোনো গুরুত্ব আরোপ করেননি বা প্রতিকার নেননি। ফলে মুসলিমদের প্রতিবাদ চলমান ছিল। এমনি অবস্থায় 21 বছরের একজন যুবক, যে কিনা পেশায় একজন মিস্ত্রি ছিলেন, তিনি তার স্ব উদ্যোগে এবং গোপনে গোপনে ওই বই প্রকাশককে হত্যার সংকল্প করে বসেন। এটা কেউ জানতেন না। পরে প্রকাশিত হয়েছে ওই যুবক বাজার থেকে 1 রুপি বিনিময়ে একটি ছুরি খরিদ করেন এবং ছুরিটি পকেটে নিয়ে
তিনি একা একাই একদিন ওই বই প্রকাশক রাজপালের দোকানে গিয়ে হাজির হন এবং রাজপালকে সেই ছুরি দিয়ে হত্যা করেন। হত্যা করার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তখন জানা যায় যুবকের নাম ইলমুদ্দিন। পরবর্তীতে হত্যা আইনে তাহার বিচার শুরু হয়। যেহেতু স্পষ্ট দিবালুকে হত্যা করেছেন, তাই ইলমুদ্দিনের আইনজীবী বিষয়টি অনুধাবন করতে পেরেছিলেন যে ইলমুদ্দিনের এই বিচারে মৃত্যুদণ্ড হয়ে যাবে। সেই জন্য ইলমুদ্দিনের আইনজীবী ইলমুদ্দিনকে প্রস্তাব দিয়েছিলেন যে তুমি স্বীকার করো যে আমার মানসিক অবস্থা ভালো ছিল না, তুমি অবচেতন মনে এই কাজ করেছ। এটা বললে অন্তত মৃত্যুদণ্ড থেকে তোমাকে বাঁচানোর চেষ্টা করা যেতে পারে। প্রতি উত্তরে ইলমুদ্দিন বললেন, না, আমি এই কাজ সদ্জ্ঞানে করেছি এবং এই কাজের জন্য আমি গর্ববোধ করি। তখন এই উত্তরে আইনজীবীর আর কোনো কিছু বলার ছিল না। ফলে যা হবার তাই হলো, ইলমুদ্দিনের মৃত্যুদণ্ডের আদেশ হলো। আদেশ মোতাবেক 1929 সালের 31শে অক্টোবর তাহার ফাঁসি হয় এবং জানাজা নামাজ ছাড়াই কারাগারের অভ্যন্তরে তাকে দাফন করা হয়। দাফন করার পরে বিখ্যাত কবি ও দার্শনিক আল্লামা মুহাম্মদ ইকবাল এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মিয়া আমির উদ্দিন ও আব্দুল আজিজের মতো মুসলিম নেতারা বিষয়টিতে হস্তক্ষেপ করেন। তাদের হস্তক্ষেপের ফলে ইলমুদ্দিনের লাশ পুনরায় কবর থেকে তোলা সম্ভব হয় এবং দাফনের জন্য তাহার লাশ লাহোরের মিয়ানি সাহিব গ্রেভ ইয়ার্ডে নিয়ে আসা হয়। তখন পুনরায় দাফনের সময়ে ইলমুদ্দিনের পিতা তিনি আল্লামা ইকবালকে জানাজার ইমামতি করতে অনুরোধ করেন। আল্লামা ইকবাল বললেন, এই মহান শহীদ যোদ্ধার জানাজার নামাজের ইমামতি করার যোগ্যতা আমি রাখি না, বরং এই নামাজের ইমামতি করবেন লাহোরের হিজবুল আহনাফের প্রতিষ্ঠাতা সৈয়দ দিদার আলী শাহ। সেই মতে দিদার আলী শাহ তখন জানাজার ইমামতি করেন। বন্ধুরা, ইলমুদ্দিনের জানাজায় সেই কালের সেই সময়ে স্মরণীয় একটি জামাত হয়েছিল। সেই জামাতে 2 লাখেরও অধিক মুসল্লির সমাগম হয়েছিল। তথ্যসূত্র ইন্টারনেট গুগল থেকে নেয়া। তবে আমরা এই সত্য কাহিনী থেকে কি শিক্ষা পেলাম, বিষয়টা হলো এই। আমি
বড় দুটি শিক্ষার কথা বলতে পারি। প্রথমত, উম্মত হিসাবে আমরা আমাদের নবীকে মনে প্রাণে ভালোবেসে যাওয়া। দ্বিতীয়ত, দেশের প্রচলিত আইনকে অবজ্ঞা করতে নেই, কিংবা আইন নিজের হাতে তুলে নিতে নেই। আইন সবার অধিকারকে সংরক্ষণ করে। পরিশেষে আমি এটাই বলবো, ইসলাম, নবী এবং কোরআনের জন্য যুগে যুগে সাহাবী, আনসার, ওলি, আউলিয়া এবং নবী ভক্তরা ত্যাগ স্বীকার করে গেছেন। তাই আমরা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আছি, আসুন নবীর শান মানে কুৎসা মন্দ নয়, নবীকে প্রাণের চেয়েও অধিক ভালোবেসে আমরা মহান আল্লাহকে পাওয়ার চেষ্টা করি। আমিন। আমার কথাগুলা যারা শুনেছেন সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।